শেরপুরের ভাতশালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেরাজউদ্দিন। যারা নিহত হয়েছেন, মারা গেছেন, তাদের পরিচয় জানা গেছে কিনা, আর যে বাসটি এই দুর্ঘটনা ঘটিয়েছে সেই বাসের চালক হেলপারকে আটক করা গেছে কিনা? হ্যাঁ, আপনি যে কথাটা বলতেছিলেন যে শেরপুর থেকে যে ঢাকা আঞ্চলিক মহাসড়কটি, এই মহাসড়কে মূলত এখানকার যে যানবাহনগুলি আছে, বিশেষ করে যে বাস আছে, যাত্রীবাহী বাস আছে, এগুলো খুবই নিয়ন্ত্রণহীনভাবে দ্রুতগতিতে চালিয়ে থাকে। বিশেষ করে প্রায় এই সড়কে আসলে দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। গত রাত্রেও কিন্তু আসলে নকলা একটা দুর্ঘটনা ঘটছে, এর আগেও ঘটেছে। এর মধ্যে আজকের যে ঘটনাটা, সিএনজি চালিত অটোরিকশা, ইতিমধ্যে ৫ জন যাত্রী সহ ৬ জন মিলে এই নকলার দিকে আসতেছিল এই সিএনজি অটোরিকশাটি, এবং ইতিমধ্যে কিন্তু আসলে বিপরীত দিক থেকে আসা বাসটি যে আছে, যাত্রীবাহী বাস, এটা এসে আসলে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে আসলে এই সিএনজি অটোরিকশার উপর কিন্তু আসলে উঠিয়ে দেয়, এবং এতে করে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসলে ৫ জন মারা যায় এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা খোঁজখবর নিয়েছি, এখন পর্যন্ত আসলে নকলার গণপতি ইউনিয়নে এই ৫ জনের বাড়ি নকলা গণপতি ইউনিয়নে, এবং একই পরিবারে ২ জন রয়েছে এবং একজন কলেজ ছাত্রী রয়েছে। আমরা এর মধ্যে পুলিশ যেটা জানিয়েছি, ইতিমধ্যে আসলে বাসটি আটক করা হয়েছে, কিন্তু বাসের চালক এবং হেল্পার কেউ আসলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ তাদেরকে খুঁজছে এবং অভিযান শুরু করে দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আরেকটা বিষয়, এখানকার লোকজন যেটা জানিয়েছে যে এই বাসগুলি আসলে খুবই দ্রুত গতিতে, এবং তারা গতির যে একটা সীমা আছে এই সীমাটা কিন্তু আসলে তারা মানছে না, যে কারণে প্রায়ই আসলে দুর্ঘটনা ঘটেই চলেছে। শেরপুরে বাসের ধাক্কায় অটো রিকশার ৫ যাত্রী নিহত হয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মেরাজউদ্দিন।